ভালোবাসি ভালোবাসি। ফারুক রোজিনা তখনকার দিনের সুপারহিট নায়ক নায়িকা তারা। আমি তোমায় ভালোবাসি। গানের মাধ্যমে আমরা এনজয় করে থাকি। এবং আমার প্রথম লেখার ছবি হচ্ছে হাসো আমার হাসো। যতটা ভাবছো তার বেশি। পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করি। আমার প্রথম পরিচালনার ছবি হচ্ছে দুজন দুজনার। সাকিব এবং পপিকে নিয়ে আমি এই ছবিটি নির্মাণ কাজ শেষ করি। অনেক রক্তের বিনিময়ে অর্জিত মাস, তাই সবার আগে আমি স্বাধীনতা সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, যারা যুদ্ধে শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার মাধ্যমে আমরা আজ অর্জন করেছি স্বাধীন বাংলাদেশ, আজকের বাংলাদেশ। এই স্বাধীন বাংলাদেশের সন্তান হয়ে সত্যি খুব গর্ববোধ করছি এবং সালাম জানাই শহীদদের প্রতি। বিজয় দিবসের যে আনন্দ উল্লাস, সেই বিজয় থেকে আজ অবধি পর্যন্ত উপলব্ধি করে আসছি যে এই দিনটি অপেক্ষাও থাকি, যে দিনটি প্রতি বছর কখন আসবে। সেই দিনটির অপেক্ষায় থেকে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান, অনেক ফাংশন, অনেক মেলা, বিজয় দিবসের অনেক গান, অনেক নাচ, গানের মাধ্যমে আমরা এনজয় করে থাকি। এবং এই বিজয় দিবসে উপলক্ষে আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সরকার পেয়েছি, আমূলিক সরকার পেয়েছি, এবং যাদের মাধ্যমে আজ আমরা জয়ী হতে পেরেছি সেই আমূলিককে জানাই, সেই দলকে জানাই শুভেচ্ছা। আমি ঢাকা কলেজের ছাত্র ছিলাম, তারপর ঢাকা ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ারের, তার মাধ্যমে আমি কিছুদিন জব করি ইউনিসেফে। সেখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে যখন আমি পড়ি তখন প্রায়ত সুভাষ দত্ত দাদার সঙ্গে আমার দেখা হয় এবং তার মাধ্যমেই আমি চলচ্চিত্রের লেখক হিসাবে আমি প্রথম আত্মপ্রকাশ করি। এবং আমার প্রথম লেখার ছবি হচ্ছে হাসো আমার হাসো। এই ছবিতে নায়ক নায়িকা ছিল ফারুক রোজিনা তখনকার দিনের সুপারহিট নায়ক নায়িকা তারা। সেখান থেকে আজ অবধি আমি প্রায় 350 ছবি করি। এরপরে আমি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করি। আমার প্রথম পরিচালনার ছবি হচ্ছে দুজন দুজনার। সাকিব এবং পপিকে নিয়ে আমি এই ছবিটি নির্মাণ কাজ শেষ করি এবং ছবিটি মুক্তি পেয়েছে, ব্যবসা সফল ছবি।